ভারতীয় মজদুর সংঘের বারাসাতে আয়োজন করা হলো বিশেষ এডুকেশন ক্যাম্প। উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। আহ্বান রেখে আপনাদের সবাইকে আবার শ্রদ্ধার্ঘ্য রেখে আমি আমার এই ছোট্ট বক্তব্য শেষ করলাম। ভারত মাতার। শান্তনু এত ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমাদের সামনে যারা মঞ্চের এদিক ওদিক বিতর্ক ছড়িয়ে আছেন এবং যারা একদম বসে যাও, সকলকে বসার জন্য অনুরোধ জানাবো। মালদায় যে দুর্ঘটনা ঘটেছে এগুলো ইচ্ছাকৃত। মেলা করবে, খেলা করবে, বিশাল বিশাল গেট করবে কন্ট্রাক্টরদের পয়সায়, সেগুলো খুলবে না। আজকে এখন কালো বৈশাখীর সময় এমনিতে রাস্তাঘাটে ভেঙে পড়ে গেছে, দুজন মারা গেছে, তার দায়িত্ব কেউ নিচ্ছে না। আর সে প্রশ্ন করতে গেলে মিডিয়ার উপরে অ্যাটাক করা হচ্ছে। খুবই দুঃখজনক, লজ্জাজনক এবং খুব এটা হচ্ছে নিন্দনীয়। আমি এর প্রতিবাদ করছি। মানুষের জীবন যাচ্ছে, সেটা জিজ্ঞেস করতে পারো না কেউ, তাকে আক্রমণ করা হবে? তো মিডিয়ার এখানে কোনো অধিকার নেই, বিরোধীদের কোনো অধিকার নেই। বসে যাচ্ছে ভাগীরথীর পাড়, জল নেই, বিদ্যুৎ নেই, খাবার নেই, এবার গেল ছাদও, ছেলে মেয়েদের নিয়ে যাবে কোথায়? ক্ষুব্ধ এলাকার মানুষ। দুর্ভাগ্য বিষয়ে দুর্ঘটনা হওয়ার পরে ওখানে কোনো জনপ্রতিনিধি যাচ্ছেন না, পঞ্চায়েত, এমএলএ, এমপি। ঘাবড়াবার কি আছে? গিয়ে দাঁড়ানো উচিত, লোককে সেবা করা উচিত। দুর্ঘটনা হতেই পারে, নির্মমতা। সরকারি কর্মচারীও যাচ্ছে না কেউ। তাদেরকে মিনিমাম একটা ত্রিপল দেওয়া, তাদের চাল ডাল জলের ব্যবস্থা করা, এটুকু তো করা। সর্বস্ব চলে গেছে, এটা করতে কি অসুবিধা আছে? ভোট নেওয়ার জন্য বড় বড় কথা, ডেভেলপমেন্টের কথা বলবেন, কিন্তু বিপদে থাকবেন না। কিসের সরকার? হাল ফেরাতে কি সিপিএম এর এবার রাজনৈতিক মহলে তাদের বিজেপি শিবিরের নজরদারি ভোট 2024 সালে লোকসভা বিধানসভা ভিত্তিক ফল বিশ্লেষণ করে বিধানসভার চোখ তৃণমূলে শহর কলকাতা থেকে শিলিগুড়ি, খড়গপুর থেকে আসানসোল, দুর্গাপুর, হাওড়া থেকে মালদা বিধানসভা কি করছে? যারা হিন্দিভাষী ভোট পায় না, কারণ যারা বলে বিহার ইউপির লোকেরা গুন্ডা, এরা এসে এখানে দাঙ্গা বাঁধায়, মারপিট করে, সেই মুখ্যমন্ত্রীকে ভোট দেবে না। তাই বিহার থেকে নেতা আনতে হচ্ছে, কখনো আর বিহারী বাবু শত্রুঘ্ন সিনহাকে, কখনো কীর্তি আজাদকে নিয়ে আসতে হচ্ছে ধার করে, যারা একদিন গালাগালি দিয়েছে, বিহারি বলছে, বিদেশি বলছে, বহিরাগত বলছে, তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কথা বলছে। সেই বিহার ইউপির লোকেরা কি ভোট দেবেন মমতা ব্যানার্জিকে? যতই চালাকি করুন উনি, কীর্তি আজাদ উন্নয়ন করে দেবেন না শত্রুঘ্ন সিনহা করে দেবেন? করলে দিলীপ ঘোষরাই করবে। সেই জন্য এখানকার মানুষ বুঝে গেছেন, সারা ভারতবর্ষে ইউপি বিহারে পরিবর্তন হয়েছে, এখানে পরিবর্তন হবে। শিল্পের উপরে প্রদান করছে মমতা ব্যানার্জি। আমি এয়ারপোর্টে কি কোনো মুক্তিদের টিপটা শাখাপলা পড়াতে পারবো? কারণ এসব কথার কোনো উত্তর হয় না। আপনি নতুন করে আবার বিভিন্ন সময় বিভিন্ন একটা বিষয় উঠে আসছে সামনে, আপনাকে কি কোনো নতুন? আমি চিরপুরাতন, নিত্য নূতন, দিনগুঞ্জে মুর্শিদাবাদ, রঘুনাথগঞ্জ ঘরছাড়া হয়ে স্কুলে আশ্রয় নিয়েছে বহু মানুষ। একইভাবে ধসের আতঙ্কে পুষছে মালদার রাতুয়া এবং বিভিন্ন এলাকার। দেখুন, মালদায় নদী ভাঙন, ফারাক্কাতে, এটা বহু বছর ধরে চলছে। তার জন্য কেন্দ্র সরকার কোটি কোটি টাকা খরচাও করে, প্রতি বছর 10-15 কোটি টাকা দেয়। কিন্তু যখন জল বাড়বে তখনই নিয়ে বোল্ডারগুলো ফেলে দেয়, সেগুলো প্রতি বছর বয়ে যায়, পরের বছর আবার টাকা খাওয়া হয়। আমি নিজেও গেছি দেখতে। আমাদের এমএলএ ছিলেন বৈষ্ণবনগরের স্বাধীন দা, তার নিজের গ্রামটাই চলে গেল। এর স্থায়ী সমাধান চাই। সেই জন্য ভেতরে যে দুর্নীতি চলছে, এটা বন্ধ হওয়ার দরকার আছে। টাকা দিলে হবে না, টাকা যাতে ঠিক প্রয়োগ হয় দেখতে হবে। আমি নিজে বিএসএফ এর স্পিড বোটে করে গিয়ে দেখেছি নিমতিতার ওখানে, যেখানে ভাঙছে পাড়। তো এর স্থায়ী সমাধান, প্রাকৃতিক ব্যাপার আছে, খরচা করলে হবে না। খরচা যা হয়ে গেছে কয়েকশো কোটি টাকা, সেটা যদি ঠিক মতো লাগতো তাহলে ব্যবস্থা হতো। কেন্দ্র সরকার, বিভিন্ন এজেন্সি এটা সিরিয়াসলি দেখা উচিত, নাহলে ওই এলাকাগুলো পুরো উড়ে যাবে। 3 দিন পার হয়ে গেল ধসের, কেড়েছে মাথা। খাবার ফটো তার ডিপিতে বদল করেছে নীল আকাশ, সাদা মেঘের উপর হলুদ কাস্তে আতুরি তারা। যদি পরিবর্তন হয়ে থাকে, ফটো দেরিতে হচ্ছে। রামকৃষ্ণ পরমহংস দেবের ছবি লাগানো হচ্ছে, আরো কিছু কিছু হচ্ছে, বাঙালি হওয়ার চেষ্টা করছেন কমিউনিস্ট। তো যদি করলেন তো সময় চলে গেছে, গাছ কাটা হয়ে গেছে, ডগায় জল জলে কি হবে? যাই হোক, চেষ্টা করুন। বিজেপি সিপিএম এর সুরে গলা মেলাচ্ছেন তোয়া সিদ্দিকী। বাংলার মানুষ এদের কথা কোনো মূল্য দেয় না। তোয়া সিদ্দিকের কটাক্ষ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। হঠাৎ মন্ত্রীর গলায় ভিন্ন সুর। কি বলছেন আমি জানি না ভাই, বলতে পারবো না। আপনাকে বলবো, ওনার নতুন করে কিছু প্রমাণ করার নেই মমতা ব্যানার্জি। উনি কি সবাই জেনে গেছে। সে ফুরফুরা শরীফেও যান, ওরাও বিশ্বাস করে না, কারণ তারা বয়কট করে। আর দীঘাতে যদি জগন্নাথ মন্দির তৈরি করেন, সেটাও জানে সবাই যে এটা ধোঁকা।
কারণ ওনার সব কাজই রাজনীতিক লাভের জন্য, সেগুলো কেউ বিশ্বাস করে না। তাপসী মণ্ডল তৃণমূলে যোগ দেওয়ার পর আজ হলদিয়াতে শক্তি প্রদর্শন শুভেন্দু। হাইকোর্টের অনুমতি নিয়ে হলদিয়াতে মিছিল করবেন বিরোধী দলনেতা। সারা পশ্চিমবাংলায় বিজেপি মিছিল করছে। শুভেন্দু অধিকারী আমাদের বিধানসভার নেতা, বিরোধী নেতা, তার নেতৃত্বে আন্দোলন চলছে সব জায়গায়। আর দুর্ভাগ্যের যে সব জায়গায় কোর্টের পারমিশন নিতে হচ্ছে, সরকার করতে দেয় না। তো হলদিয়া বিজেপিকে সাপোর্ট করেছে, তাপসীকে করেনি, সেটা আজকে প্রমাণ হয়ে যাবে। রাজ্যের একাধিক বিধান